পঞ্চমী থেকে শুরু হয়েছিল ভক্তদের উল্লাস। ষষ্ঠীর বোধন, সপ্তমী অষ্টমীর পূজা আর নবমীর আনন্দে কেটেছে গেল কয়েকটি দিন। কিন্তু পঞ্জিকার পাতায় দশমী মানেই বিদায়ের সুর। শঙ্খ, কাসর ঘণ্টা, ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখরিত মণ্ডপগুলো। একদিকে বিদায়ের যাতনা, অন্যদিকে উৎসবের উচ্ছ্বাস, দুটি মিলেমিশে একাকার। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিহিত পূজা দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। প্রতিমার হাতে জড়া, পান, শাপলা, ডালা দিয়ে শেষ দিনে করা হয় আরাধনা। এরপর ঘট বিসর্জন ও দর্পণ বিসর্জনের মাধ্যমে প্রতীকীভাবে বিদায় জানানো হয় দেবীকে। দেবীর বিদায়ের এই দিনে আবেগ ঘন মুহূর্তের জন্ম দেয় সিঁদুর খেলা। সিঁদুর আলতা আর সুগন্ধি চন্দন উলুধ্বনি দিয়ে দেবীকে বরণ করে পরস্পরের গাল রাঙিয়ে দেন পরমানন্দে। বিশ্বাস, এভাবেই মহামায়ার আশীর্বাদে অটুট থাকবে দাম্পত্য সুখ ও কল্যাণ। অনেক শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা সবকিছু বেশ ভালোই ছিল। আমরা অনেক ভালোভাবে পুজো কাটিয়েছি। আশা থাকবে যেন আমরা সামনের বছর আরো সুন্দর করে মাকে বরণ করে নিতে পারি আর সবাই যেন সুস্থ থাকে। মা দশভুজা তো নারী শক্তির প্রতীক, আর আমরা এটা বিশ্বাস করি যে নারী শক্তি পারে অশুভকে দমন করতে। স্বামীর মঙ্গল কামনা করে মায়ের কাছে সিঁদুর ছুঁয়ে এইটা সারা বছর ঘরে রেখে আমরা মঙ্গল কামনায় সিঁদুরটা করি। মাকে তো আমরা ছাড়তে চাই না, কিন্তু যেতে দিতেই হবে, এজন্য খুব দুঃখ লাগছে। একটা দুইটা ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের এবং সিকিউরিটির দিক দিয়েও। পুরাণ মতে মহিষাসুরকে দমন করতে ত্রিদেবের সম্মিলিত শক্তিতে জন্ম নেন দশভুজা দেবী দুর্গা। তাই তার আগমন মানেই শুভ শক্তির জয় আর অশুভ শক্তির বিনাশের বার্তা। আমাদের অনেক পূজা অর্চনায় ত্রুটি বিচ্যুতি আছে, তার জন্য ক্ষমা চেয়েছি এবং মা তুমি ক্ষেমঙ্করী নাম ধারণ করেছো, আমাদের ক্ষমা করো বলে। তাই তার আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে যাও আর তোমার আশীর্বাদ পূর্ণ মাত্রায় আমাদেরকে বর্ষণ করে দিয়ে যাও। সনাতন শাস্ত্রমতে মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত যুদ্ধের পর দশম দিনে জয়ী হন ত্রিনয়নী দেবী। সেই যুদ্ধ জয়ের আনন্দে সামিল হতেই আজকের এই উৎসব।